হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের দেখাবো এই টিস্প্রিং কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তারপর টিস্প্রিং এ টি-শার্টগুলো কিভাবে আপনি তৈরি করতে পারেন এবং এই টি-শার্ট ডিজাইনগুলো কিভাবে আপনারা সুন্দর করে তৈরি করে আপলোড দিতে পারেন। এবং আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে, সেটা যদি মনিটাইজেশন হয় এবং 10,000 সাবস্ক্রাইব হয়, তাহলে আপনারা ডবল ইনকাম করতে পারবেন। ইউটিউব চ্যানেল থেকেও ইনকাম করতে পারবেন এবং এই টিস্প্রিং থেকেও ইনকাম করতে পারবেন এবং সমস্ত প্রসেসটাই টিস্প্রিং আপনাদের করে দেবে। তো সেই প্রসেসটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা পর। আপনারা প্রথমেই এই যে গুগলে এসে লিখবেন www.teespring.com। এখানে লেখার সাথে সাথে এরকম একটা পজিশন আসবে, এখান থেকে সাইন আপ করে নেবেন। যেহেতু আমি সাইন আপ করে নিছি আগে, যার জন্য আমার ইমেল নাম্বারটা এখানে দেখাচ্ছে। যেহেতু আমি আগে একটা অ্যাকাউন্ট খুলেছি, সেই জন্য আমি অ্যাকাউন্টে ঢুকলাম এবং এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে এই যে শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা আমার এই অ্যাকাউন্টে নাম। এইখানে দেখুন বাম পাশে কিছু অপশন আছে, এগুলো প্রথমে দেখে নেবেন। এই যে হোম, আপডেট, অ্যানালাইসিস, এইগুলো দেখুন আপলোড দিলেই আপনি এখানে দেখতে পারবেন, আর কিছুই না। কিন্তু নিচে দেখুন একটা স্টোর আছে, এই স্টোরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে স্টোর। এই স্টোরে গেলে দেখবেন আপনার এই টিস্প্রিংয়ে যে কি নামে একটা স্টোর খুলেছেন, সেই স্টোরটা আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে এই স্টোরটা আপনি মডিফাই করতে পারবেন। তারপর এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবেন। আপডেট নেম, এটা যদি নাম পরিবর্তন করতে চান তাহলে করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখুন ক্রিয়েট প্রোডাক্ট আছে, এইখানে এই ক্রিয়েট প্রোডাক্টটাই আমাদের তৈরি করতে হবে। তার আগে আমি স্টোরটা কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখাই। স্টোর করতে গেলেই আপনি যখনই এই যে এডিট স্টোর, এই স্টোরটা এডিট করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলাম, এডিট স্টোরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে তারা দিচ্ছেই নেভিগেশন বার। এই যে এখান থেকে নেভিগেশন বার ক্লিক করলাম, এইখানে আপনাদের একটা লোগো দিতে পারবেন। আমি আমার লোগো দিয়েছি, দেখুন এখানে এই যে দেখাচ্ছে লোগো দিতে পারবেন। তারপরে সোশ্যাল লিঙ্ক, আপনাদের যে ফেসবুক এর লিঙ্ক থাকে ডিসপ্লে, এখানে এই ফেসবুকের লিঙ্কটা দিলে এখানে আপনাদের শো করবে। তারপর এইখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার কোডটা দিবেন, এখানে সেই কালারটা দেখাবে। তারপর এইখান থেকে দেখুন এখানে দেওয়ার পর এখানে যদি আমরা নিচে যাই, এখানে শেষ হয়েছে। এই যে দেখুন কি কালার, আইটেম কালার, এই কালারগুলো আপনি দিয়ে দিয়ে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখুন এই যে আমাদের যদি আমরা পরেরটা যাই, হিরো ব্যানার, এই ব্যানারে যদি ক্লিক করেন দেখুন এখানে আপনাদের এই ব্যানারের অপশনগুলো দেখাচ্ছে। এই যে ডিসপ্লে কালার, এই যে এই কালারটা আপনি এখানে দেখাচ্ছে। তারপরে স্মল হেডিং আপনার যে টি শার্ট ডিজাইনার, এই দেখুন এখানে লেখা আছে টি শার্ট ডিজাইনার। তারপর টাইটেল, একটা টাইটেল দেবেন, আই এম গ্রাফিক ডিজাইনার। তারপর আপনারা আপনাদের মতন ইচ্ছা করে সুন্দরভাবে টাইটেলগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপর বডিতে, এই যে বডিতে লিখছি দেখুন। তারপর টেক্সট কালার, এখান থেকে কালার দিতে পারবেন। তারপর এইখানে দেখুন বটম টেক্সট, এই যে বটম, নিচের যে বটমটা, এইটা কি হবে, এই যে দেখুন এই যে সাদা করে দেখাচ্ছে, এইটা হচ্ছে এটা যে বিভিন্ন এই যে বটম কালার দিতে পারেন। এইগুলো আপনারা এক এক করে দিয়ে দিয়ে দেখবেন। আচ্ছা, তারপরে আমি দেখুন এখানে যাওয়ার পর এই যে যদি আমি পরেরটায় আবার চলে আসি, এখানে এই যে পরেরটায় আবার আসলাম, দেখুন এখান থেকে আসার পর এই যে প্রোডাক্ট, এইখানে ক্লিক করবেন। দেখুন প্রোডাক্ট যদি দেন,
বিভিন্ন যে প্রোডাক্টগুলো আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলো আপলোড করেছেন সব প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে। এই যে এখানে সব প্রোডাক্টগুলো দেখা যায়, আপনি যে যে প্রোডাক্টগুলো আপলোড করেছেন সেই প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে ফুটার, ফুটার মানে সবচেয়ে নিচের অংশে কি কি থাকে সেগুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা, তা আমরা আবার চলে যাই এখান থেকে। দেখুন এখানে পে আউট, আপনাদের যে পে আউটটা অপশন, আপনাদের যে এখান থেকে ইনকামের পর যে টাকাগুলো নেবেন সেই পে আউটটা কিভাবে করবেন আমি আগামী টিউটোরিয়ালে এই পে আউট সম্বন্ধে আপনাদের পুরা ডিটেলস জানাবো। আর মাই পারচেস এগুলো দেখে নেবেন। একটা অপশন পাবেন, এই যে দেখুন ইউটিউব কানেক্ট, ইউটিউব কানেক্ট, এই যে এখানে চলে আসছে ইউটিউব কানেক্টে কানেক্ট করবে। এই যে দেখুন আপনার 10,000 সাবস্ক্রাইব হইলেই এবং মনিটাইজেশন চ্যানেল থাকলে কানেকশন করতে পারবেন, নতুবা কিন্তু কানেকশন করতে পারবেন না। দেখুন এখানে এই যে কানেক্ট ক্লিক করলাম, কানেক্ট ক্লিক করার পর এইখান থেকে যে বলে দিচ্ছে টিউব, এই যে ইউটিউব দেখছেন এখানে সমস্ত কিছু ইনফরমেশন তারা এখানে দিয়ে দিচ্ছে। তো ইনফরমেশন কিভাবে কি করবেন সেটা দিয়ে দিবেন। তারপরে এই যে সেটআপ, আমি সেটআপ করেছি বিধায় তারপরে আমি দেখাচ্ছি ভিজিট ইউটিউব। তো দেখুন এই যে আমার চ্যানেলে গোলাম মোস্তফা 63 এই চ্যানেলে এই 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। এই জন্য এই টিস্প্রিং আমাকে এই তাদের টি শার্টগুলো আপলোড করতে দিয়েছে, এখান থেকে আমি আরেকটা বাড়তি ইনকাম করতে পারবো। তো দেখুন এখানে কাস্টম চ্যানেল, এইখানে যাবেন। এই যে এইখানে যাওয়ার পর এখান থেকে দেখুন এখানে আসার পর এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে আর্নে দেখবেন যে আর্ন লেখা আছে, এই যে এইখানে আর্ন, আর্নে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন শপিং, এই যে এখানে যে সবগুলো আছে এই শপিং দেখুন এখানে এই যে মোস্তফা স্টোর দেখছেন, এইখানে যে স্টোরগুলো দেখুন আমি এই যে দেখাচ্ছে প্রোডাক্ট কি কি প্রোডাক্ট তারা আমি করেছি। এখানে এই যে তাদের এখানে লিস্টগুলো দেখাচ্ছে দেখছেন, এই যে ডিসপ্লে প্রোডাক্ট অন চ্যানেল, এখান থেকে তারা যদি ইনকাম হয় এখান থেকে আমাকে দিবে। এবং স্টোর ট্যাব লিঙ্ক এবং একটা ট্যাব লিঙ্ক এই যে এখানে দিয়েছে, এখান থেকে আমরা আমাদের দেখতে পারবে। এগুলো সাধারণত এই আপনার বাংলাদেশে দেখাবে না, এটা দেখাবে যে কানাডা, আমেরিকা, হ্যাঁ, তারপরে জাস্ট ও বাইরের দেশের যেগুলো আছে অস্ট্রেলিয়া, এইসব জায়গায় যেহেতু যেখানে বেশি টি শার্টগুলো চলে সেই এলাকায় তারা সেল করবে। আচ্ছা, তারপর এইখান থেকে আমি চলে আসি। দেখুন এখানে দেখুন ক্রিয়েট প্রোডাক্ট আছে, এই যে ক্রিয়েট প্রোডাক্টে যাবেন। ক্রিয়েট প্রোডাক্টে যাওয়ার পর এইখান থেকে আপনারা এই কিভাবে আপলোড দিবেন সমস্ত কিছু, এই যে নিউ প্রোডাক্ট, বেস্ট সেলার, এখানে গেলে দেখবেন যে নিউ প্রোডাক্টে গেলে আপনার এই যে নিউ প্রোডাক্টের সমস্ত কিছু চলে আসছে। এই যে দেখুন নিউ প্রোডাক্টে চলে আসছে দেখছেন। এখান থেকে আপনারা যেটা নেবেন যে কোনোটা, আপনি যদি এটা নিতে চান এইখানে ক্লিক করবেন, এই যে দেখুন এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলেই আপনার এটা কিন্তু চলে আসবে। দেখুন এই যে চলে আসছে দেখছেন। এখান থেকে আপনি এই যে অ্যাড ইমেজ, যে কোনো ইমেজ দিতে পারেন অথবা অ্যাড টেক্সটও দিতে পারেন। আমরা যদি এই বেস্ট সেলার দেখি তাহলে আমরা এই বেস্ট সেলার এখানে দেখতে পাবো। বেস্ট সেলারের যে গুলো আছে টি শার্ট, যে বিভিন্ন অপশনগুলো এগুলো এখান থেকে আপনি নিতে পারেন অথবা নিউ প্রোডাক্টও নিতে পারেন। তো দেখুন আমি এখান থেকে এই যে আমি এইটাই নিব। হ্যাঁ, এইটাই এই যে কলমের উপর ক্লিক করবেন। এটি নেওয়ার পর দেখুন এখানে বিভিন্ন অপশন, এই যে কালারগুলো আছে আপনি এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে কালো দিবেন, লাল দিবেন, আপনার যেটা ভালো লাগে এই যে বিভিন্ন অপশনগুলো এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, যদি মনে করেন যে না আমি এইটা নিব না, আমি যে কোনো টি শার্ট নিব, তাহলে আবার নিতে পারেন। এই যে চেঞ্জ করতে পারেন, যা আগের অবস্থায় আসে এখান থেকে এই যে দেখুন এই টি শার্টটা নিব, এখান থেকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে টি শার্ট চলে আসছে দেখছেন। এই যে সাদাটা নেব না, এটা টি শার্টটা নিলাম। তারপর কিছু লিখবেন, দেখা গেল যে টেক্সট লিখবেন। এই যে এখানে টেক্সট নিয়ে এখানে টেক্সট লিখলে এই যে দেখুন টেক্সট চলে আসছে দেখছেন। এই যে দেখুন এখানে অ্যাড টেক্সট, এই যে এখানে যদি আমি লিখি অ্যাড টেক্সট, অ্যাড, এখানে মুছে দিলাম। দেখুন এই যে এখানে যদি মুছে দেই এই যে অ্যাড
হ্যাঁ, টেক্সট টি ই এক্সটি টেক্সট, এটা সাদা করবেন, তাহলে ব্লক করবেন। ব্লক করার পর এখান থেকে এই যে দেখুন বিভিন্ন কালার অপশন আছে, এখান থেকে আপনারা এই যে কালার, এই কালারটা দিয়ে এই যে সাদা দিবেন বা যেটা দিবেন এই যে এখান থেকে সেই কালারটাই চলে আসবে, দেখছেন এখানে যে কালারটাই। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি বিদায় এখানে। তারপরে এখানে ছোট করে নেবেন, এটা যদি মনে করেন এখানে ছোট করবেন, জাস্ট টেনে এখানে বসাই দিবেন। আচ্ছা, কোনো ইমেজ যদি দিতে চান সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে আপনারা ইমেজ দিতে পারেন। এই যে এখানে ইমেজ দিবেন, এই যে ইমেজটা ক্লিক করব, ইমেজ ক্লিক করার পর এখান থেকে আপনাদের যদি ইমেজ থাকে এখান থেকে এই যে ইমেজটা নিয়ে আসবেন, দেখছেন এই যে এখান থেকে যদি আমি মনে করি যে ইমেজ নিলাম, এই যে ইমেজ নিয়ে আসতে পারবেন, দেখছেন এখান থেকে আপনারা সুন্দরভাবে এগুলোকে তৈরি করতে পারবেন। দেখুন, আর যদি আপনারা আগে থেকেই এখান থেকে নেবেন না, আগে থেকেই কোনো দেখা গেল টি শার্টের যে সুন্দর ডিজাইনটা করে রেখেছেন, ঠিক সেইটা সরাসরি বসাবেন, সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এটা মুছে দেবেন, এই যে দেখুন এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমি দেখুন এখানে একটা এই টি শার্ট ডিজাইনটা আমি করেছি, ঠিক সেই ডিজাইনটা আমি সরাসরি এখানে বসাবো। সেই ক্ষেত্রে কি করবেন, আপনারা এইখান থেকে এই যে পুরা ডিজাইনটা নিয়ে আসবো। এই যে এখানে যদি মনে করি যে অ্যাড ইমেজ, এই পুরা ইমেজটাই আমি নিয়ে আসবো, এখান থেকে নিলাম। দেখুন এই যে আমি এইটা করে রেখেছি পিএনজি, এই যে এইটা করে রেখেছি, এটা নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন এটা চলে আসছে, এই যে দেখুন এখানে সুন্দরভাবে এটা চলে আসছে। আপনারা সাইজ করে এখানে বসায় দিবেন যতটুকু দরকার, ঠিক যতটুকু দরকার ঠিক সেই মাপটাই দিয়ে এখানে বসায় দিবেন। এই যে দেখুন ওই যে দাগ, এই যে লাল দাগটা, এই দাগের ভিতরে বসাতে হবে, দেখুন এর পরে যেন বসানো না হয়। এই যে দেখুন এই দাগের ভিতরে এই যে বসাই দিবেন। আমি কিন্তু পুরাটা দেখুন এই যে বসাই দিলাম, হয়েছে? এই যে দিয়ে এখন পুরো ডিজাইনটাই কিন্তু এখানে সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আর যদি কোনো কালার দিতে চান, এই যে যে কালারগুলো দিবেন দেখুন বিভিন্ন কালারে, এই যে যেটা চাচ্ছেন সে সবগুলো কালার দিয়ে দেবেন এখানে, যে যেটা যেটা চাচ্ছেন সেটা সে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন লালও সুন্দর দেখাচ্ছে। যাই হোক, আপনি যেটি দিতে চান সেটি দিবেন। আমি কালো দিতে যাচ্ছি, আমি কালোটাই ভালো ফোটে এখানে, যেহেতু আমি কালোটা দিতে যাচ্ছি। এখানে দেখুন কালোটা এই যে সুন্দরভাবে এটাই সুন্দর হয়েছে, এটাও দিতে পারেন। হ্যাঁ, তো কালোটাই থাক। কালোটা দেওয়ার পর এখান থেকে আপনারা চলে আসবেন, এই যে ওরা আপনাদের যে একটা ডলার দিয়ে দিচ্ছে, এদের কত প্রাইস হবে, আপনি এটাও রাখতে পারেন। যদি মনে করেন যে না আমি এটা রাখবো না, আমি দিতে পারবো, তাহলে দিতে পারবেন। তারপর দেখুন এই যে এখানে চলে আসছে যে গ্রেট ডিজাইন, এখানে আপনার একটা কমান্ড দিবে। এরপর এখান থেকে সরাসরি এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনাদের একটা টাইটেল দিতে বলতেছে, টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, তাহলে হয়ে যাবে। টাইটেল দিচ্ছি আমি, দিচ্ছি ফিশিং ক্লাসিক টি শার্ট, ক্লাসিক টি শার্ট, টি শার্ট ডিজাইনে। আচ্ছা, এখান থেকে দেখুন, এখান থেকে জাস্ট এটা কপি করবেন, কপি করে এই ডেসক্রিপশনে বসাই দিবেন। তারপর এখানে দেওয়ার পর এখান থেকে আর কিছুই করা লাগবে না, এইগুলো সবকিছু এই যে পাবলিশ করা গেছে। তারপরে লাঞ্চ এই যে লিস্টিং, এইখানে ক্লিক করবেন। এই যে লাঞ্চ লিস্টিং ক্লিক করার সাথে সাথেই দেখুন এটা, এই দেখুন কংগ্রাচুলেশন, এটা হয়ে গেছে সুন্দরভাবে, লাঞ্চ হয়ে গেছে, এই যে পাবলিশ হয়ে গেছে। এই যে এখানে বলে দিচ্ছে ফিশিং ক্লাসিং টি শার্ট ডিজাইন ইজ নাও লাইভ, এই যে এখানে চলে গেছে, দেখছেন? এইভাবে আপনারা যে কোনো টি শার্ট ডিজাইন টিস্প্রিং এ আপলোড করতে পারেন। এই যে এখান থেকে ভিউ যদি দেখতে চান ভিউ দেখতে পারেন। এই যে এখানে যদি যাই আমরা, তাহলে আমরা ভিউতে দেখতে পারবো। এই যে এখন একটু অপেক্ষা করি, দেখুন এখানে এই যে ভিউতে দেখাচ্ছে, দেখছেন? এই যে আমি একটু আগে যেটা করেছি ঠিক এইটা হচ্ছে এটা, হ্যাঁ, এই ডিজাইনটা একবারে দিতে পারেন। আপনারা আলাদাভাবে যদি এই টিস্প্রিং এ সুন্দর করে লিখে লিখে ডিজাইন করতে পারেন তাও করতে পারেন, আর যদি কম্পিউটার করেন সেটাও সরাসরি ডিজাইন করতে চান তাহলে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব।
যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।